বহুদিন পর আবার চলে আসলাম গুপ্ত বৃন্দাবন রাস্তা। যাই হোক, নবাগত চেয়ারম্যান পদপ্রার্থী একজন, উনি এখানে রাস্তা পরিদর্শন করে একটি সাইড রাস্তা চলমান করার জন্য আপ্রাণ চেষ্টা করে আসছেন। ওনার নাম হলো মফিজুল প্রফেসর। আচ্ছা, আপনি তো নবাগত চেয়ারম্যান পদপ্রার্থী। আপনি এই যে গুপ্ত বৃন্দাবন রাস্তায় মানে নাজেহাল অবস্থা রাস্তাটি, যে রাস্তাটি 810 মিটার, এই রাস্তায় আপনি একটি সাইড বিভিন্ন সুরকি এবং বালু কিছু টাইলস দিয়ে আপনি রাস্তাটি চলমান করে দিয়েছেন, যে রাস্তাটির চলমানের হলো একটি রিক্সা এবং একজন মানুষ চলাচল করতে পারে। এই চলমানের আপনার প্রতিক্রিয়া কী? মানুষের দুর্ভোগ এই অঞ্চলটি আসলেও একটি সংযোগ সড়ক মাত্র, এই বরগাঁও থেকে শান্তিগঞ্জ বাজারে। এখানে অনেক ছাত্রছাত্রী এই রাস্তায় চলাচল করে এবং শিক্ষকরা কোনো অবস্থাতেই এই রাস্তাতে হেঁটে যাওয়া সম্ভব না। সেই জন্য আমি মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বিন্দুমাত্র চেষ্টা করছি যতটুকু হোক মানুষ যাতে কমপক্ষে চলাচল করতে পারে। এই জন্য আমার তরফ থেকে যতটুকু চেষ্টা আমি ইনশাল্লাহ রাস্তার কাজটুকু চলমান করার জন্য চেষ্টা করতেছি, যাতে মানুষ চলাচলটা কমপক্ষে করতে পারে। এতে জনমত কেমন? জনমতের বিষয়টা এই জায়গায় নয়, মানুষের যাতে সুন্দরভাবে চলতে পারে, এটাই হচ্ছে আমার বড় বিষয়। মানুষের সেবা যাতে করতে পারি। আসলে মূল বিষয়টা যাতে একজন অসুস্থ রোগী নিয়ে যেতে পারে না, একজন ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না। রাস্তার মধ্যে কাদার মধ্যে আমি আসছি, বৃষ্টির মধ্যে একদিন আসে আইটি গেছি মোটরসাইকেল নিয়ে। পরে আমি বললাম এই জায়গায় যারা আছে, ওই স্থানীয় আছে, আনিস ভাই আছে, আরও বিভিন্ন লোকজন আছে, ওনাদের সহযোগিতায় আবুল শেখ আছে, বদরু স্যার আছে, বদরু স্যার, ওনাদের সহযোগিতা, সকলের সহযোগিতায় আমি বলছি যাচ্ছে। ওনারা বলছে যে আপনার এই কাজটা একটু আমাদেরকে যতটুকু পারেন আপনি একটু সহযোগিতা করেন, আমরা বাকিটা ইনশাল্লাহ এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আপনার পাশে আছি। ওকে, ধন্যবাদ। আপনার পাশে দেখতে পাচ্ছি একজন জনপ্রতিনিধি এলাকার। আপনার নাম? আপনি বিএনপির কী পদপ্রার্থী আছেন? সভাপতি প্রার্থী 9 নং ওয়ার্ডের।